প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। আজকের বিষয় হলো ডায়াবেটিস বা মধুমেহ রোগ যাতে কোনোদিন না হয় সে বিষয়ে আলোচনা। ডায়াবেটিস বা মধুমেহ রোগটা আপনি চাইলেই 100% রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। শুধু দরকার একটু সঠিক তথ্য, সঠিক ধারণা, সঠিক পদক্ষেপ। আপনার বয়স 20 হোক বা 25 বা 30, যাই হোক, আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান যে আমি চিরকাল ডায়াবেটিস থেকে দূরে থাকবই। আপনি মনে মনে একটা প্রতিজ্ঞা করেন যে ডায়াবেটিস আমি প্রতিরোধ করবই। আপনাকে তেমন কঠিন কিছু করতে হবে না। আপনি সাধারণ কিছু নিয়ম কানুন জেনে নিন এবং নিয়ম কানুন মেনে চলুন। প্রথমেই যা করতে হবে সেটা হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় বেটা সেল সম্বন্ধে জানতে হবে। দ্বিতীয়ত, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় বেটা সেলগুলোকে চিরকাল সুস্থ রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি চাইলেই পারবেন, 100% পারবেন। আপনাকে খেয়াল থাকতে হবে যে ভালো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে হবে। আপনার যতটুক প্রয়োজন ঠিক ততটুক কার্বোহাইড্রেট বা শর্করা গ্রহণ করুন। উৎস হতে হবে শাকসবজি, ফল, ডিম, মাছ, লাল আটার রুটি। যদি লাল চালে ভাত খেতে পারেন খুব ভালো হবে। আপনি ত্যাগ করুন উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবার, যেমন সাদা চালের ভাত, প্রক্রিয়াজাত খাবার, চিনি, ময়দা তৈরি খাবার, মদ্যপান, অতিরিক্ত তেল ভাজা খাবার, অতিরিক্ত ফাস্টফুড বর্জন করুন। আপনি শারীরিক পরিশ্রম বজায় রাখবেন। ভালো কার্বোহাইড্রেটও খেতে হবে সঠিক নিয়মে, তাহলেই দেখবেন ভালো ফল পাবেন। আপনি যদি পারেন তাহলে সকালে ভালো ব্রেকফাস্ট করুন, তারপরে সকালে খাবার খান, তারপরে লম্বা একটা গ্যাপ দেন আর খান রাত্রে। ওই লম্বা গ্যাপ দেওয়ার ফলে আপনার
শরীরে কার্বোহাইড্রেট বা শর্করা প্রবেশ করবে না। আপনার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের মধ্যে থাকা বেটা সেলগুলো ইনসুলিন তৈরি করার জন্য কাজ করতে হবে না, বিশ্রাম নিতে পারবে, সুস্থ থাকবে, অনেক অনেক সুস্থ থাকবে আপনার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের বেটা সেলগুলো। আর যদি মাঝখানে দুপুরে কিছু খেতে ইচ্ছা করে তাহলে ফল খান। এইভাবে যদি আপনার জীবনে ডিসিপ্লিন আনতে পারেন এবং মেনে চলতে পারেন, আপনি 100% আপনি চিরকাল ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমার আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।